দিয়েছি, চিরতরের কালে মনটা তোমায় দিয়ে দিয়েছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন, হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। তো আজকে আমি রান্না করব কালাবোনা। তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এখন গরুর মাংসের টুকরোগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম চর্বি ছাড়া। তো মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। আর কিছু কাঁচা পেঁয়াজ আমি 1 কাপের মতো দিয়ে দিলাম লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে দিব, কারণ আমার একটু ঝাল ঝাল পছন্দ। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 2 চামচ দিয়ে দিছি। এটা হচ্ছে জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। তো এখন দিয়ে দিব আদা রসুন বাটা পেস্ট 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়ে দিব আমি বড় চামচ দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে কালাভুনা, আর এটা হচ্ছে সয়া সস, দিয়ে দিলাম সয়া সস। এখন দিয়ে দিব টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি নিয়েছি রাঁধুনি কালাভুনার মশলা। তো প্রথমে এটার মধ্যে থাকে 2 প্যাকেট, বড় প্যাকেটটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, আর ছোট প্যাকেটটা আমি পরে ব্যবহার করব। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব, সুন্দর করে মাখাইয়া তারপরে আমি এটা চুলাতে বসাই দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার জালটা ধরায় দিছি। তো কিছুক্ষণ পরপর আমার নাড়তে হবে। তো আমার তেজপাতা এলাচ এগুলো দিতে ভুলে গেছিলাম। তো প্রথমে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ যা যা প্রয়োজন সব কিছু আমি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ রাঁধতে গেলে না আমি ভুলে যাই, কারণ আমার হাজব্যান্ড আবার একটু পরপর আমার মোবাইল নিয়ে যে আমার ভিডিও করতে দেয় না, যার কারণে আমার অনেক কিছু মিস্টেক হয়ে যায়। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু কোনো কিছু স্ক্রিপ্ট করি নাই, আমার ঘরোয়া পদ্ধতি যা যা ছিল সব কিছু দিয়েই আমি বসায় দিছি। তো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে দিতে হবে। আমি একটু বেশি ঢঙ্গি। অভিনয় করতে করতে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। তো আজকে আমার ঘরে কাঁচা রসুন ছিল না, তাই আমি শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিব। এখানে 3টা মরিচ নিয়েছিলাম, বাচ্চার কথা চিন্তা করে আমি 2টা মরিচ দিয়ে দিছি, কারণ বেশি জাল হয়ে গেলে আমি এটা খেতে পারবো না। তো আমার বাগার হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে একটু ঢেকে দিলাম যাতে পুরো গ্রানটা মাংসের মধ্যে ঢুকে। আর এটা হচ্ছে ছোট প্যাকেটটা ছিল যে রাঁধুনির মশলার, তো সেটা এখন আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, রান্না করব। তো এই দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু পরপর রান্না করে পুরো তেলটা আমি শুকিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু কোনো ঝোল নেই। আর আমি একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, এখন আমি উপর দিয়ে বেরেস্তাগুলা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, ইয়াম্মি। কখন খাবো আমার পুরো খিদা লেগে গেছে, তাই আমি গোসল টোসল করে চলে আসছি খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি লেবু পেঁয়াজ আর ভাত নিয়ে নিয়েছি প্লেটে। এখন গরু মাংস বেড়ে নিচ্ছি, আমি আর আমার মেয়ে খাবো। আর আমার হাজব্যান্ডে নামাজ পড়তে চলে গেছে, সে আসলে সে পরে খাবে। আমার এতক্ষণ ধৈর্য হইতেছে না, তাই আমরা মা মেয়ে খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে ডেকোরেশন করে মেয়েটাকে বলতেছি তুমি আগে খাও, তো মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো খেয়ে বলতেছে আম্মু সুপার টুপার হয়েছে, তুমি তাড়াতাড়ি করে খাও। আর তাড়াতাড়ি করে খাইতে গিয়ে আমার মোবাইলে পড়ে গেছিল। যাই হোক, আমার সাথে এরকমই ঘটে। তো অনেক বেশি মজা হয়েছে। দেখো মাংসটা কতটা সফট হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, পুরো মানে একদম পারফেক্ট কালাবোনা দোকানের মতো হয়েছে টেস্টটা। তো আমি লেবু দিয়ে এখন ভাত খাবো, বিসমিল্লাহ করে ভাত মুখে দিয়ে দিলাম। ও রে কি শান্তি, কি শান্তি, এত মজার মজার খাবার। সত্যি কেউ যদি আমাকে রান্না করে খাওয়াইতো তাহলে আরো বেশি মজা লাগতো। আর নিজের হাতে রান্না করি, আর এই রান্না করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় হাতে পোড়া টোড়া লাগাইলাই, ছেঁক খাওয়াইলাই, অনেক সময় গরম ভাপাটাও উঠে। তো খেতে খেতে দেখো আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলছি, তারপর আরেক প্লেট আমি ভাত নিয়েছি, মানে 2 প্লেট ভাত আমি খেয়ে ফেলছি। দেখছো কেমন করে খাইতেছি, আমি পুরো খাদক হয়ে গেছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে এবং ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের যদি কালাবোনা খেতে ইচ্ছে করে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা শিখে তারপর রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, মেনশন করতে পারো। আমি অবশ্যই তোমাদের ভিডিওটা দেখবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।